আমার হাতের গরুর মাংস আলহামদুলিল্লাহ যেই খায় সেই অনেক বেশি পছন্দ করে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একসাথে 10 কেজি গরুর মাংসের রেসিপি। আশা করি ভালো লাগবে, তাই অবশ্যই ভিডিও শেয়ার করে রেখে দেবেন। এতে করে আপনি যখন একটু বেশি পরিমাণে রান্না করতে যাবেন তখন একবার দেখে নিতে পারবেন। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। চুলায় একটা বড় পাত্রে 10 কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দেব 2 কাপ পরিমাণ আদা, রসুন আর জিরা বাটা। এখানে ছিল 300 গ্রাম আদা বাটা, 300 গ্রাম রসুন বাটা আর ছিল 5 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে একসাথে দিয়ে দিলাম। সাথে দিয়েছি স্বাদমতো লবণ, আরও দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, সেই সাথে 5 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়ে দেব। আমি আরও একটু লবণ দিয়েছি, লবণটা কম মনে হয়েছিল, তাই সেই সাথে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তার সাথে বেশ কয়েকটা কাঁচামরিচ ছোটো করে কেটে দিয়েছি। আরও দিয়ে দেব অনেকগুলো এলাচ, দারচিনি, লবঙ্গ, তার সাথে বড় এলাচ দিয়েছি 2-3টা। এবার এর মধ্যে দিয়ে দেব 4-5টা তেজপাতা। তেজপাতা যদি কেউ পছন্দ না করেন তাহলে দেওয়ার দরকার নাই। সেই সাথে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। আজকের গরুর মাংস আমি হাড় চর্বি সহ নিয়েছি, তাই এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি, কারণ মাংস থেকে এমনিতেই একটু তেল উঠবে। সেই সাথে আরও 2টা কাঁচা পাকা মরিচ দিয়ে আমি এই যে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে আপনি আপনার পছন্দ মতো ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন, আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করেন। আর মাংসটা এমনভাবে মাখাতে হবে যেন মাংসের গায়ে গায়ে মশলাটা লেগে থাকে। তো এখন এর মধ্যে প্রায় 4 কাপ পরিমাণ পানি দিয়ে তারপর চুলাটা হাই করে এটা আমি রান্না করে নেব মাংসটা বলক আসা পর্যন্ত। আর কিন্তু আমি পানি ব্যবহার করব না, এই যে যতটুকু পানি দিলাম এই পানিটা দিয়েই মাংসটা রান্না হয়ে যাবে। মাংস থেকেও বেশ খানিকটা পানি উঠবে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন নেড়ে দেওয়ার পরে। এবার চুলাটা একেবারে লো করে দিয়ে এটা বেশ খানিকটা সময় নিয়ে রান্না করে নিয়েছি। আর মাঝে মধ্যে কিন্তু এভাবে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, খেতে ভালো লাগবে না। এবার মাংসের জন্য আমি একটা স্পেশাল মশলা রেডি করে রাখি সব সময়। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি একটা মশলা রেডি করেছি, আর এটার কিন্তু ভিডিও আপনাদের সাথে কয়েকদিন আগেই শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো সেখান থেকে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ মশলা এই যে দিয়ে দিলাম। স্পেশাল এই গরম মশলা দিয়ে আপনি গরু, খাসি, মুরগি যাই রান্না করেন না কেন খেতে অপূর্ব স্বাদ হয়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি, এই প্রায় 7-8 মিনিট। আর একসাথে বেশি করে মাংস যদি রান্না করা হয় খেতে তো অনেক বেশি ভালো লাগে। আর এভাবে যদি গরুর মাংসটা রান্না করা হয় সবাই বলে বিয়েবাড়ির মাংসের স্বাদ পাওয়া যায়। আমার হাতের এই গরুর মাংসের রান্নাটা খুবই স্পেশাল, সবাই অনেক বেশি পছন্দ করে। আর হ্যাঁ, নতুনরা যখন এভাবে মাংসটা রান্না করবেন তখন কিন্তু চুলা আঁচটা হাই রেখে 4-5 মিনিট রান্না করে তারপরে চুলা আঁচটা লো করে দিয়ে একেবারে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেবেন। আর মাঝে মধ্যে অবশ্যই নেড়ে দিবেন, কারণ মাংসটা যদি লেগে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।